এবারে এই ভিডিওতে আমি তোমাদের পুশ আর নট এবারে ডিজাইন করে দেখাবো। দেখো একটা পিডিএ এখানে দেওয়া আছে, তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই পিডিএ ডিজাইন করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা মনে রাখবে এই পিডিএ গুলো কিন্তু খুব সিম্পল ডিজাইন করা। পরীক্ষার সময় পিডিএ যেই কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি সেই পিডিএটা ডিজাইন করতে পারবে। তো ফার্স্ট যে কাজটা হবে সেন্টেন্সটাকে বানানো, এটা বোঝা আগে। ডাব্লিউ ডাব্লিউ দুবার আর মিন কি? ডাব্লিউ হচ্ছে একটা স্ট্রিং যেটা ওয়ার্ড এ বির মধ্যে প্লাস, তার মানে এইটার মানে মনে রাখবে ডাব্লিউ বিলং টু যদি এ কমা বি তার প্লাস দেওয়া হয় তার মানে বুঝবে এটা হচ্ছে ওয়ান অর মোর ইলেভেন। প্লাস মানে হচ্ছে এমটি কখনো আসে না। তার মানে এ দিয়ে স্টার্ট হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ হতে পারে, বিবি হতে পারে, এ বি এ বি হতে পারে, দুটো এ দুটো বি হতে পারে, এইভাবে এটা চলতে পারে পরপর পরপর পর। তো এখানে মাথায় রাখো এইভাবে প্লাস সিম্বলটার মানে হচ্ছে ওয়ান অর মোর ইলেভেন, এমটি কখনোই এলো না। এবার এক একটা করে করি। এবার দেখো এটা সেন্টেন্সটা কি হতে পারে, এল কি হতে পারে। যদি কেউ এ নেয় তাহলে এর রিভার্স করলে ই আসবে, এটা ডাব্লিউ আর মানে হচ্ছে রিভার্স। তো যদি কেউ বি নেয় বি এর রিভার্স করলে বিবি আসবে। যদি কেউ এ বি নেয় ধরো তাহলে ওই পাশে বি এ এসে যাবে, এদিকে যা আছে রিভার্স হয়ে যাবে। আর কেউ যদি বি এ নেয় তাহলে ওই পাশে এ বি এসে যাবে। তো এইভাবে আমি কয়েকটাই দেখালাম পরপর পরপর, তোমরা অনেকগুলো নিতে পারো। সে যেমন দুটো এ দুটো বি করলে এইভাবে, বিবি করলে বিবি রিভার্স করলে বিবি আর বিবি আসবে। তো এইভাবে তোমরা করতে পারো। তো আমি এটা ডিজাইন করলাম, দেখো প্রত্যেকটাই ডাব্লিউ ডাব্লিউ রিভার্স আছে। তো সিম্পলি প্রথমে এ নিয়ে করছি আমি, কিউ জিরো এ এ আর আমি জেড জিরো নিলাম। তো এটার ক্ষেত্রে আমি কি করছি, এ হলে প্রথমে পুট করে দিচ্ছি প্রত্যেকটাই। তো এখানে রুলটা সেট করছি, রুল ওয়ান কি করছি, ডেল্টা কিউ জিরো এ জেড জিরো। তো এটাকে আমি স্ট্যাকে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু কিউ জিরো দিয়ে রাখছি, এ জেড জিরো করে দিচ্ছি। তার মানে একটু পুশ হয়ে যাচ্ছে এক নম্বর রুলটাতে। তো এক নম্বর রুলটা দিয়ে আমি কি করলাম, কিউ জিরোতে রাখলাম, এখান থেকে এটা এই যে নর্মালি স্ক্যান হতে হতে একটা কমে যায় আর এখানে এ জেড জিরো হয়ে গেছে। এবার রুল টু কি বানাবো, দেখো এখানে কিউ জিরো এ তে কি করছি, কিউ জিরো এ তেই আমি আমি এটাকে কি করছি, নর্মালি ওখানে পুশ করে দিচ্ছি। তো এ এ যখনই আসছে আমি কিউ জিরো এখানে পুশ এ করে দিচ্ছি, তার মানে এটা পুশ করে দিচ্ছি। তাহলে এখানে কি করছি, ডেল্টা কিউ জিরো, এখানে কেউ থাকছে না, এমটি হয়ে যাচ্ছে। আর এখানে এ জেড জিরো হয়ে যাচ্ছে। এবার কি করবে তোমরা ভাবছো। তো একটা এ যখনই আসবে কিউ টু তে, কিউ থ্রির জন্য রুল বানাচ্ছি, যখনই কিউ জিরো এমটি এ আসবে তখন আমি ওটাকে কিউ ওয়ানে পাঠাচ্ছি আর এটাকে পপ করে দিচ্ছি। ওকে, তার মানে এখানে আরেকটা রুল তৈরি হলো, যেখানে আমি কি করলাম কিউ ওয়ানে পাঠালাম আর এখানে এমটিটা এমটি থাকলো, এখানে একটা এ পপ হয়ে গেল। সিমিলারলি আরেকটা রুল বানাচ্ছি কিউ ফোরে। তোমরা তোমরা এটা কিউ জিরোতে রাখতে পারতে, আমি একটা আলাদা স্টেট বানিয়েছি। কিউ ওয়ান এমটি যে যে এতে জন্য আমি কিউ ওয়ানই রাখছি আর এমটি করে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, কিউ ওয়ান কে আমি প্রায়োরিটি দিয়ে ফাইনাল সেট করতে চাইছি, এমটি জেড জিরো। যেটাকে আবার আমি একটা রুল ফাইভ বানাচ্ছি, যেখানে কি করছি দেখো, কিউ ওয়ান এমটি জেড জিরোটাকে আমি কিউ ওয়ান জেড জিরোতেই রাখছি এবং এটা জাস্ট স্ক্যান করে স্টপ হয়ে যাচ্ছে। এখানে অ্যাকসেপ্টিং স্টেট হয়ে যাচ্ছে, কিউ ওয়ানটাকে ফাইনাল স্টেট হয়ে যাচ্ছে এখানে। এইভাবে আমি এই পুরো জিনিসটাকে এখানে কমপ্লিট করলাম। তাহলে একটা ইয়ের জন্য তোমার পাঁচটা রুল হয়ে গেল। এবার দেখো পরেরটাতে আসছি, বিবির জন্য। সিমিলারলি বিবির জন্য আলাদা করেই তোমাকে ভাবতে হবে, কিউ জিরো বিবি জেড জিরোর জন্য রুলগুলো ডেভেলপ করতে হবে। তো কিউ জিরো বি আনলেই আমি ওটাকে আমি স্ট্যাকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা রুল আরেকটা সেট হয়ে গেল। আরেকটা রুল হলো, রুল নাম্বার গুলো পরপর দিয়ে যাবে। এখানে রুলস নাম্বার গুলো দেখো, আর রুল নাম্বার ফাইভ অব্দি গেছে, রুল সিক্সে আসছি, সিক্স এর রুলটা দিচ্ছি। এখানে কি করছি, ডেল্টা কিউ জিরো বি আর যখনই আসছে বি জেড জিরো থাকছে তার জন্য রুল করছি কি, এটাকে একদম পুশ করে দিচ্ছি, কিউ জিরো বি জেড জিরো হয়ে যাচ্ছে। ফাইন। এবার আবার বিবির জন্য একটা রুল বানাচ্ছি, যেখানে আমি সেটাকে কিউ জিরো বিবির জন্য একটা আমি পাঠাচ্ছি, কিউ ওয়ানই পাঠাচ্ছি, কিউ ওয়ান এটা হচ্ছে এগেন পুশ করছি। তাহলে এই রুলস গুলো তোমাকে ডেভেলপ করতে হচ্ছে পুরোটা। তো এখানে যদি কিউ জিরো কিউ ওয়ান করে দিই তাহলে এটা এমটি হয়ে গেল, বিবি জেড জিরো। ওকে দেখো, এবার কিউ ওয়ান বি, কিউ ওয়ান এটা রুল সিক্স, এটা রুল সেভেন, রুল এইট, এভাবে ডেভেলপ করতে থাকবে তুমি। কিউ ওয়ান এর এমটি আর বি জন্য আমি ডেল্টা এটা কিউ ওয়ানই রাখছি আর এখানে পপ হয়ে যাচ্ছে, এমটি করে দিচ্ছি, তারপরে এটা পপ হয়ে যাচ্ছে। ডেল্টা এটা কিউ ওয়ানই রাখছি, এটা এমটি, এটা বি পপ হয়ে গেল, বি জেড জিরো। আবার সেম রুল অ্যাপ্লাই করছি রুল এইটে, এখানে কিউ ওয়ানই রাখছি, এখানে এমটি আর জেড জিরো করতে, এটা ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছি, রুল
এটা অলরেডি ডেভেলপ করা আছে, যেটা Q1 Z0 তে অ্যাকসেপ্টিং হয়ে যাচ্ছে। তো এটা গেল আমার ফাইনালি সবকটা অ্যাকসেপ্টিং স্টেট। এবার যদি তোমরা ভাবো যে স্যার একটা এ বি বি এটা দেখিয়ে দিন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এ বি বি এটা করে দিচ্ছি, দেখো ডেল্টা Q0 এ বি বি এ। তো এটার উপর Z0 অ্যাপ্লাই করছি। তো ফার্স্ট রুল হচ্ছে কিউ এ আছে, এটা যখনই আসছে তখন এটা আমি পুশ করে দিচ্ছি, Z0 পুশ হয়ে গেল এখানে। সিমিলারলি ডেল্টা এ বি এর জন্য আমি কি করছি, বি এর জন্য পপ হয়ে যাচ্ছে। তো বি এর জন্য আমি এটাকে পপ করে দিচ্ছি, তার মানে Q0 তেই রাখছি, বি বি এ এটা Z0 হয়ে গেল। তার মানে একটা এখানে রুল তৈরি হলো, বি এর জন্য আমি এটা Q0 তে রাখলাম, আর এখানে পপ হয়ে গেল। পপ মানে এখানে কিছু থাকলো না। এবার Q0 বি Z0, B0 Z0 অলরেডি দেখে নিয়েছো, বি মানে পুশ হয়ে যাচ্ছে, রুল অ্যাপ্লাইড গুলো আগের রুলগুলো লিখে দেবে। এবার আবার Q0 এবির জন্য, Q0 এবির জন্য একটা রুল বানাতে হবে। Q0 এবির জন্য ওইটা আমি এটা আমি Q0 তেই রাখছি, এবং এটা এমটি করে দিচ্ছি, মানে পপ করে দিচ্ছি। বি এ বা এবি যখনই আসবে আমি কাউকে ঢুকতে দিচ্ছি না, এমটি Z0। এবার এটাকে আমি Q1 এর স্টেটে চেঞ্জ করে দিচ্ছি, Q1 এমটি Z0। তার মানে কি Q0 এমটি Z0 যেন একটা রুল বানানো হচ্ছে। দেখো প্রত্যেকটা রুল কিন্তু নিজের সুবিধার মতো করে যেখানে আমি বানাচ্ছি Q1 Z0 রাখছি, এবং এটা অ্যাকসেপ্টিং স্টেট হয়ে যাচ্ছে। তার মানে এটা Q1 ডেল্টা Q1 এখানে এমটি Z0 থাকছে, এটা অ্যাকসেপ্টিং স্টেট হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ট্রানজিশন ফাংশন এবং অটোমেটিক ইজিলি তোমরা ডিজাইন করতে পারবে, যেটা তোমরা অলরেডি জানো যে 7টা টাপল, সেই 7টা টাপের উপর বেস করে তোমরা প্রত্যেকটা জিনিস ডিজাইন করবে। মেইনলি ট্রানজিশন ফাংশনস গুলো এখানে মেন। এবার আমি পিডিএটা ডিজাইন করে দিচ্ছি তোমাদের। পিডিএ এম ইকুয়াল টু যেটা হচ্ছে পাচ্ছি আমরা কিউ সামেশন ডেল্টা Q0 Z0 ফাইনাল স্টেট আর টাউ। টাউ হচ্ছে স্ট্যাক সিম্বল। কিউ হচ্ছে আমরা কি পেয়েছি, Q0 Q1 পেয়েছি, আর এটা রেখেছি। সামেশন আমরা 0 ঢুকেছে স্ট্যাকে, 1ও ঢুকেছে, মানে এখানে অ্যাকচুয়ালি এবি, এ আর বি ঢুকেছে স্ট্যাকে, আর Q0ই পাচ্ছি। ডেল্টাটা ওই রুলস গুলো যেগুলো বানালাম সেগুলো, ডেল্টা ইজ গিভেন অ্যাবাভ, তোমরা কিন্তু গিভেন অ্যাবাভ লিখবে না, সব লিখে দেবে এখানে 1 2 3 করে। আমি এখানে গিভেন অ্যাবাভ লিখলাম। Z0ই আছে সবসময়। এফ হচ্ছে Q1 টাকে ধরেছি আমরা, আর টাউ সিম্বলে কাট ঢুকেছে 0 1 আর Z0। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.